শুভ সকাল বন্ধুরা সবাইকে। তো ব্রাশ করে নিয়ে আগে ওষুধটা খেয়ে নিব। তো হোমিও ডাক্তার সেদিন দেখিয়েছি, বলছে যে যত খাওয়ার আগে আর কি ওষুধ খেতে পারো, চোখে অ্যালার্জির জন্য দেখিয়েছি। আর ভিডিও শ্যুট করা আছে, তবে এডিট করতে পারছি না, মানে শুধু সারাদিন চোখ বন্ধ করেই আছি। চোখ দিয়ে না মোবাইল দেখতে পাচ্ছি না রোদের আলো, মানে চোখে রোদের আলো দেখলেই বা মোবাইল দেখলেই একটু আর লাইটের আলো দেখলেই চোখ প্রচুর ব্যথা করে, চোখ দিয়ে জল পড়ে। এর জন্য আমি মানে ভিডিও এডিটেই মানে পাচ্ছি না। ওই বাবার বাড়ি থেকে আসছি, ভিডিও শ্যুট করা আছে, ওইভাবেই আছে। তো ভাবছি আজকে কষ্ট হলেও একটু শ্যুট করে মানে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমাকে বলছে যে এইরকম দুটো ওষুধ দিয়েছে আর দুটো বড়ি দিয়েছে। এই যে দুটো বলতে ছোট পিসেরও বড়ি দিয়েছে, তো এগুলো খেতে বলছে। তো আমাকে বলছিল যে কন্টিনিউ ওষুধ চালাতে, বলছে যে কমে যাবে। তো কমলে তো ভালোই, আমি তো কমার জন্যই এত চেষ্টা করছি, অনেক ডাক্তার দেখাচ্ছি, কিন্তু কিছুতেই তো কমছে না। কমলে তো আর কি ভালোই। তো চলো ওষুধটা খেয়ে নিই। ঘুম থেকে যখনই উঠেছি মামামকে কিন্তু আমি ডেকেছি, তবে মামাম আজকে টেরেই পারছে না, ঘুমিয়ে যাচ্ছে। তো তাকে আর ডাকলাম না, না ডেকে নিয়ে আমি ওইদিকে ব্রাশটা করে নিয়ে নিলাম, কারণ আমাকে ব্রাশ করে আগে সবার প্রথমেই আর কি ওষুধ খেতে লাগবে। তার জন্য ব্রাশ করে এসে এই যে এখন ওষুধটা খেয়ে নিয়ে নিচ্ছি। আসলে অনেক ডাক্তার দেখিয়েছি, চোখের কিছুতেই তো কমছে না, তবে সবাই যেহেতু হোমিও ডাক্তার দেখাতে বলছে, তার জন্য কিন্তু এখন হোমিও ডাক্তারটা দেখিয়ে নিয়ে নিচ্ছি। নাহলে তো ওর বাবা বলছিল যে এবার হয়তো নেপালেই নিয়ে যাবে, তবে নেপালে যাবে যে কার সঙ্গে যাব, তো ভাবছিলাম যে ওর বাবা আসবে তারপরে। তবে এত চোখ চুলকাচ্ছে, এত যন্ত্রণা করছে, এতদিন মানে থাকা আর আমার পক্ষে সম্ভবই হচ্ছিল না, তাই আমি এইদিকে ডাক্তার দেখিয়ে নিয়েছি হোমিও। তবে হোমিও ওষুধ খাওয়ার পরে যেহেতু আমি আজকে ভয়েস দিচ্ছি, অনেকটাই কিন্তু কমে গিয়েছে। মানে যখন চোখটা চুলকায় তখন তো অতটা খারাপ লাগে না, যখন চুলকানো শেষ হয়ে যায় তারপরের থেকে শুরু হয়ে যায় এই যে ব্যথা করা, চোখ খচখচায়, তারপরে হচ্ছে মানে এদিকে জলও পড়া শুরু হয়ে যায়। তো যাই হোক, আমি ওইদিকে ওষুধটা খেয়ে নিয়ে এখন চলে আসলাম বাইরে এসে এখন এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। বড় ছাগলগুলো তো আমরা বেঁধেই রাখি, তবে ছোট ছোট ছাগলের বাচ্চাগুলোকে তো আর বেঁধে রাখা আমাদের পক্ষে সম্ভবই হয় না। তো এই যে দেখো ছাগলের বাচ্চাগুলো এই যে বারান্দাটার উপরে এসে পায়খানা করে রেখে দিয়েছে। তো এখন বারান্দাটা আগে ঝাড় দিয়ে নিয়ে তারপরে আবার উঠোনটা ঝাড় দিতে লাগবে। মা সকালবেলা যেহেতু ঝাড় দিয়েছে, তবে বৃষ্টি হলো, জল জমে আছে, তো এখন ঝাড় দিলে পরে যেহেতু এখন বৃষ্টি নেই, তাহলে কিন্তু উঠানটা তাড়াতাড়ি কি শুকিয়ে যাবে, তার জন্য এখন উঠানটা ঝাড় দিয়ে নেবো। উঠোনের মধ্যে তবে পাতা নেই বেশি একটা, তো ঝাড় দিব এর জন্যই যে জলটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কয়েকদিন ধরে ওর বাবা ভালো করে টাকাই পাঠাতে পারছে না, কারণ ও যেখানে আছে সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে তো কাজও হচ্ছে না আর টাকাও বাড়িতে পাঠাতে পারছে না। তো ওই বার কি করবে, যদি কাজ না হয়, আর কাজ না করলে বা টাকায় কোথার থেকে পাবে। মামামের এবার স্কুলে ডিউ রেখে দিয়েছি, 2 মাসের টাকা এখনো পাই, দেওয়া হয়নি, ভেবেছিলাম যে দেবো। তো তখন কিছু একটা কারণের জন্য টাকা পাঠিয়েছিল, তখন টাকাটা ওইখানেই আর কি দেওয়া হয়ে গিয়েছিল, আর এদিকে স্কুলের মধ্যে দেওয়াই হয়নি। আসলে এখন তো টাকাই সবকিছু, গরিব ঘরে বিয়ে করে বুঝে গেছি যে দুনিয়াটা কতটা কঠিন। আসলে কথায় বলে না, টাকা থাকলে কিন্তু দুনিয়া কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায়। কিছু কিছু সম্পর্ক থাকে শুধু স্বার্থের উপর। তোমার যদি ধন দৌলত থাকে তাহলে কিন্তু সম্পর্ক থাকে, আর ধন দৌলত না থাকলে কিন্তু তোমার সঙ্গে কেউ সম্পর্কও রাখতে চায় না, আর তোমার সঙ্গে কোনো যোগাযোগও রাখতে চায় না। আমার হচ্ছে আবার কি সমস্যা, আমি যখন বাবার বাড়িতে যাই তখন আর কি জিও টাওয়ার পাই না। আবার যখন মার সিমটা রিচার্জ করে নিয়ে আসি এয়ারটেল, তখন শ্বশুর বাড়িতে আসি এয়ারটেল টাওয়ার পায় না। এই যে বাইরে আসলাম, বাইরে এসে ফেসবুকে যে একটা ফটো আপলোড দেবো, আর মামা মেয়েদিকে ডাকছে, ওকে পড়াতে বসিয়েছি। দেখি তুমি কি লিখছো, কি পাচ্ছ না দেখি। এই যে মামামকে লিখতে দিয়েছি 9797, তারপরে কি, হ্যাঁ 9898 লিখো। তোকে পড়াতে বসিয়েছি, আর এদিকে আমি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। সেদ্ধ ভাত খেয়ে যাব। মা বলছে দুপুরবেলা রান্না করবে, সবজি নেই, মামামের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি, কালকে একটু মাছের সবজি আছে, তো ওগুলো দিয়ে আর কি খেয়ে নেব, বুঝছে। আমাদের ভাষায় যা বলে আর কি, তেলুয়া মাথায় সবাই তেল দিতে চায়, ওই যে খোসকোন্ডা মাথায় কিন্তু কেউ তেল দিতে চায় না। এরকম হচ্ছে পরিস্থিতি। তোমার যদি আত্ম সম্পদ সব থাকে, তাহলে দেখবে তোমার সঙ্গে সবাই সম্পর্ক রাখতে যাবে। যখনই দেখবে তোমার আত্ম সম্পদ কোনো কিছুই নেই, তখন কিন্তু তোমার কাছ থেকে শুধু সাইড কাটার ওরা চেষ্টা করবে। তবে যাই হোক, যার যার বরে যতটুকু ইনকাম তার কিন্তু ততটুকু দিয়েই চলতে হবে। তো এদিকে দেখো, আমি যে বেডশিটগুলো কেচে দিয়েছি, তো বেডশিটটা বলছি, বেডশিটটা যে কেচে দিয়েছি, তো
তো সেটা তো শুকিয়ে গেছে আর সেটা পেতেও নিয়েছি। আর বালিশ কাভারগুলো শুকায়নি, তো বালিশ কাভারগুলো এখন যেহেতু আজকে শুকিয়ে গেছে তো আমি বালিশগুলো এখন ভরে নিয়ে নিচ্ছি। আর মামামকে পড়াতে বসিয়েছি, কারণ ওকে যদি পড়াতে না বসেই তাহলে বাড়িটা মাথায় করে রাখবে, এই দৌড়াদৌড়ি এদিক সেদিক ছোটাছুটি করে। তার মধ্যে হচ্ছে আমাদের মানে উঠানের বলছি বাইরের দিকে আছে একটা পুকুরে জল ভরে গিয়েছে, তার জন্য ওকে পড়াতে বসিয়েছি। ও পড়াতে বসলে একটু চুপ করে থাকবে, তাহলে আমি শান্তি করে মানে কাজগুলো করতে পারবো। বর্মা, কি করিস? দেখো বর্মাদের বাড়িতে কতগুলো পেঁপে হয়েছে, দেখো দেখো বর্মাদের। কি করিস? সামটা সামটি ওর পিপি এসছিল, মানে এই বাড়ির ননদ বর্মার মেয়ে। তো বলছে যে খাওয়ার জিনিস নিয়ে এসছে। এখন আমার মেয়ে ঘুম থেকে উঠছে, ওঠার পরে আমার পিপি তো খাওয়ার জিনিস নিয়ে এসছে, আমাকে বলল তাহলে এখন আমাকে এনে দাও। এখন আমাকে তড়িঘড়ি পাঠিয়ে দিল। পিপি বলছে সেই মানে ঘুমানোর আগে আসছে, ওই দুপুরবেলা থাকে না আর কি বেশি। ও পিপি যে বললো তখন ঘুমাবে, মানে ঘুমাবে বলতে কি কথাই বলতে পারছে না ওর পিপির সঙ্গে, এত ঘুম পাইছে। তবুও বলছে পিপি বসো, মানে ওর পাশে বসার কথা বলছে। চলো। তো বর্মার যেহেতু মেয়ে এসেছিলো, মানে দিদি এসেছিলো, তো আমাদের বাড়িতেও এসেছিলো। তো মামাম তখন আর কি ঘুমাচ্ছে বলতে ঘুমাবে। তখন বলছিল যে মিষ্টি নিয়ে এসেছি, খাওয়ার জিনিস ওখান থেকে নিয়ে আসিস। ও ঘুম থেকে উঠে এখন মামাম চাচ্ছে, তো গেলাম। তো বর্মাও বলছে যে নিয়ে যা, তো নিয়ে আসলাম। আর বর্মাকে বললাম যে টাকা তুলতে যাবে নাকি, তো এইদিকে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছিলো, তার জন্য আর আজকে গেলাম না, গেলে কালকে যাব বর্মার সঙ্গে। আর আমাকে একা একা মামামকে নিয়ে কোথাও যেতে ইচ্ছা করে না, কেউ যদি থাকে তাহলে মানে যাইতে সুবিধাও লাগে, বাচ্চাও কেউ দেখতে পারে। তার জন্য বর্মাকে বলছি যে বর্মার সঙ্গেই যাবো। কারণ মামাম যা পরিমাণে চঞ্চল আমি একা সামলাতেই পারি না। আর যদি তুমি টাকা তুলতে যাও আর কি ব্যাংকে, তাহলে তো মনে করো যে লাইন দাঁড়াতে লাগে, আর ওনার লাইনে থাকতেই চায় না, এদিক সেদিক ছোটাছুটি করে। আর ব্যাংকের সামনে রোড থাকে, সবসময় গাড়ি চলাচল করে, শুধু রোডের এদিকে আসতে চায়। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, তো ওইদিকে আমি সন্ধ্যাটা দিয়ে নিয়ে এখন চলে এসেছি গ্যাসের রুমে এসে এখন সিমই বানিয়ে নিয়ে নিচ্ছে। তো বর্মা ওইদিকে চলে এসেছে, তো মামাম আর আমি একখানেই খেয়ে নেবো। আর এদিকে মিষ্টি মামাম অর্ধেক খেয়ে রেখেছে আর অর্ধেক খাচ্ছে না। তো বর্মাকে বললাম খেতে, বলছে কি খাবে না, তো বর্মাকে এদিকে দিয়ে দিচ্ছে। আর মামাম তো বিছানা থেকে নামতেই চাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।